বহন করে চলেছে বা বহন করবে এমন সমস্ত জিনিস থেকে, যা দুনিয়া এবং আখিরাতের জন্য ক্ষতিকর, তা থেকে তিনি আমাদেরকে রাস্তা বলে দিয়ে গেছেন বাঁচার জন্য। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দরুদ ও সালাম বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র কোরআন এবং সুন্নাহ এর ভিত্তিতে আমরা যে মানব জাতি, আল্লাহ তাআলা যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই পৃথিবীতে আমাদের কিছু কাজ রয়েছে। পৃথিবীতে বসবাস করতে হবে। এই বসবাসরত পৃথিবীতে চতুর্দিকে কোরআন এবং সুন্নাহ একে দমিত করার জন্য নানান ধরনের ফিতনা ফাসাদ বিচরণ করছে, ছড়িয়ে পড়ছে। সেই ফিতনা থেকে নিজেকে ইহকাল এবং পরকালে মুক্তির জন্য কিভাবে রক্ষা করব, কিভাবে বাঁচাবো, এই বাঁচানোর কিছু দিক নির্দেশনা, সামান্য কিছু কথা আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদেরকে মনে রাখতে হবে, এটা মনে রাখা জরুরি, যে আমরা মানুষ, অন্যান্য প্রাণী তাদের বসবাসের জায়গা পৃথিবী এবং পৃথিবীটাই তাদের জন্য শেষ, কিন্তু আমরা মানুষ ক্ষণিকের জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। পৃথিবী ত্যাগ করে আমাদেরকে আবার পরকালে পাড়ি দিতে হবে, যার আর কোনো শেষ নেই, চিরস্থায়ী জীবন। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষের সেখানে আর মৃত্যু নেই, জীবনও নেই, এরা জন্মাচ্ছে আবার মরছে, এইরকম ব্যাপারটা আর থাকবে না। সে অনন্ত জীবনে পরিত্রাণ পাওয়ার জন্য, সেখানে চিরকল্যাণকর স্থানে থাকার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে কিছু কাজ করার জন্য পাঠিয়েছেন। সুতরাং আমাদেরকে সেই পথ, সেই দিক নির্দেশনাগুলো ভুলে গেলে চলবে না। সেই কথাই কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। উল্লেখিত বিষয়ে যাওয়ার পূর্বে একটি কথা, সেটা হচ্ছে যে এটা রজব মাসের আজকে 27 তারিখ, 27শে রজব, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিরাজ, আল্লাহ তাআলার কাছে ঊর্ধ্ব আকাশে যে গমন গিয়েছিলেন তিনি, এই মিরাজ সংঘটিত হয়েছিল এই 27 তারিখে। যদিও কেউ এটা নিয়ে ইখতিলাফ করেছেন সে তারিখ কি নয়, তবে বেশিরভাগ উলামায়ে কেরাম এবং ঐতিহাসিকদের মতে সেটা 27 তারিখ, 27শে রজবই ছিল। বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে 27শে রজবকে কেন্দ্র করে শবে মিরাজের নামে কোন রকমের উদ্ভট, কোন বানাওয়াট, কোনো কিচ্ছু ইবাদত নেই। পরিষ্কার কথা, কোনো ইবাদত নেই, এক্সট্রা কোনো নামাজ নেই, এক্সট্রা কোনো রোজা নেই, কিচ্ছু নেই। এটা একটা দিন আল্লাহ রাসূল গিয়েছিলেন, ভালো, যেখান থেকে আমাদের উপর সালাতটা ফরজ হয়েছিল। জানবো ঘটনা যে সেখানে গিয়ে তিনি জান্নাত জাহান্নাম দেখেছিলেন, জাহান্নামের কি ভয়াবহতা তিনি বর্ণনা করেছেন, জান্নাতের কি কথা বর্ণনা করেছেন, এগুলো আমরা শিখবো, জানবো, এটা ঠিক। কিন্তু এই দিনকে কেন্দ্র করে মুসলিমদের মধ্যে যে সালাতের একটা হিড়িক পড়ে, রাত জাগার একটা হিড়িক পড়ে, রাত্রিতে সালাত আদায় করার একটা হিড়িক পড়ে, এরকম ইবাদত পৃথিবীতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত হয়নি। এইটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এটাও একটা ফিতনা, এখান থেকেও আমাদেরকে বাঁচতে হবে। কোরআন সুন্নাহ যেটা দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে সেটা আমরা মাথায় রাখবো। একটা উদাহরণ দিলে খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন। ধরে নেন আপনার একটা জমি, চাষযোগ্য একটা জমি, যে জমিতে চাষ করার পূর্বে আপনাকে কি করতে হয়? জমিকে আগে কি করতে হয়? আগাছা মুক্ত করতে হয়। আগাছা মুক্ত করতে হয়, তারপরে নাঙলে চাষ দিতে হয়। চাষ দেওয়ার পরে বীজ বপন করতে হয়, যে ফসল আপনি ফলাতে চাচ্ছেন। বীজ বপন করার পরে আপনাকে কি করতে হবে? তার সময় মতো তাকে পানি দিতে হবে, সেচ দিতে হবে, তাতে বীজ দিতে হবে, তাকে বাড়ানোর জন্য জোড়া দিতে হবে। সবকিছু একটা নির্দিষ্ট সময় অনুযায়ী, যখন তখন যেমন তেমন করে দিলে হবে না। একবারে বীজ বপন করে দিলাম, গাছটাকে বলে বেরিয়েছে, ট্যাগ বেরিয়েছে, আর আমি একদম জমি ভাসান করে একদিন পানি দিয়ে দিলাম, আর কোনোদিন দেবো না, যাবো না, দেখবো না, হবে? ইসলামের ঘরে, মুসলিমের ঘরে আমি জন্মগ্রহণ করেছি, এই পৃথিবীটা হচ্ছে আমাদের সেরকম একটা ক্ষেত্র। যেমন বলা হয় আদ-দুনিয়া মাযরাতুল আখিরা, এটা অনেকে হাদিস বলেন, হাদিস নয়, এটা একটা প্রবাদ বাক্য। আলবানী রাহিমাহুল্লাহ এটাকে, যেটা হাদিস কেউ বলে, তিনি বিরোধিতা করেছেন, এটাকে দাঈফ বলেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে এইরকমই, যে এটা আপনার একটা শস্য ক্ষেত্র, যেখানে আপনি যেমন চাষ করবেন আখিরাতে তেমন ফল কাটার সুযোগ হবে।
তেমন ফল পাওয়ার সুযোগ হবে। যেমন আপনি যদি শুধু বীজটাকে বপন করে দিয়ে মনে করেন যে আমি ধান কাটার সময় গিয়ে আমি ধান কেটে নেব, তো সম্ভব নয়। ও পোকাতে, ও পানি না পাওয়ার কারণে নানান ধরনের সমস্যায় ও এমনি নষ্ট হয়ে যাবে। তো মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছেন, এটা আপনার বীজ। বীজ বপন করার পর যদি তাকে আপনি চর্চিত না করেন, আজকে হাজারো মুসলিমদের যুবকেরা অমুসলিমদের কৃষ্টি কালচারের মধ্যে ইমানহীনতায়, ইমান ভঙ্গকারী বিষয়ের মধ্যে জড়িয়ে পড়েছে, শুধু তাকে চর্চা না করার কারণে। আর আপনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরে একবার সালাত আদায় করেন আর একবার করেন না, আপনি মনে করেন আমার ইমান ঠিক আছে। হাজারো দুনিয়ার ফিতনা আপনাকে গ্রাস করে বসে আছে, বাঁচতে পারছি না কেন? জমিতে যদি ঘাস হয় তো কি করি আমরা? নিড়ান দিই, মুনিশ লাগিয়ে। কেন? আমাকে ফসলটাকে ভালো পেতে হবে। তো আখেরাতে আপনাকে ভালো ফলাফল পাওয়ার জন্য দুনিয়ার ফিতনাগুলোকে ওই আগাছার মতো উপরে আপনার জীবন থেকে বিসর্জন দিতে হবে, নচেত সম্ভব নয়। এই বিসর্জন দিতে গেলে, যেমন জমি যদি আপনি নিড়ান দিতে যান, শুকনা জমিতে হাত দিয়ে হবে না, আপনাকে কাস্তা, দাউলি, হেসো কিছু লাগবে। যদি জমিটাকে খুঁড়তে চান তাহলে আপনাকে কুদাল লাগবে। এই রকম কিছু অস্ত্র নিয়ে আপনাকে চাষ করতে হবে। আপনি যদি মনে করেন বিষ নিয়ে গিয়ে আমি একটু বিষ নিলাম, পানিতে আমাকে হাত দিয়ে বিষটাকে মানে সার বল যেমন ভাবে দেওয়া হয় সেভাবে দিব, সম্ভব? তার জন্য আলাদা মেশিন প্রয়োজন। ঠিক তেমনই ভাবে কিছু সরঞ্জাম আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, সেইগুলো নিজেদের শরীরের মধ্যে, নিজেদের আধ্যাত্মিক যে বিষয় আত্মার মধ্যে, সেগুলোকে প্রবেশ করাতে পারলে ইনশাআল্লাহ তাআলা আজিজ আখিরাতে ভালো ফল পাওয়া যাবে দুনিয়ার এই ফিতনা থেকে বাঁচার জন্য। আমাদেরকে মনে রাখতে হবে যে সেই জিনিসগুলো কি। যেমন আমরা কাস্তে, কোদাল, হাতুড়ি নিয়ে চাষ করার জন্য নামি, তাহলে দুনিয়ার এই নানান ফিতনা গ্রাস করবে। যেমন জমিটাকে যদি আপনি এমনি রেখে দেন, ঘাস, পোকা মাকড়, পালা, গাছপালা, ঝোপঝাড় বেরিয়ে একদম জমি 12টা বাজিয়ে দেবে। ঠিক তেমনই ভাবে শুধু আপনি মনে করেন যে আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, এই মুসলিম ঘরে জন্মগ্রহণ করার কারণে বাস আমার কমপ্লিট হবে না। এইদিকে উঠে আসুন, উঠে আসুন। ঠেস দিয়ে বসিয়েন না, ঠেস দিয়ে বসা সুন্নাহ বিরোধী, বসা যাবে না। এমনি বসেন, সোজাসুজি বসেন। ঠেস দিয়ে বসাটা সুন্নাহ বিরোধী, কোন আলোচনা সবাই কখনো করবেন, এখানে না, কোনো জায়গাতে নয়। যদি একান্ত একেবারে খুব কষ্টকর বিষয় থাকে নিজের শরীরের ক্ষেত্রে, সেটা ভিন্ন বিষয়, তাছাড়া নয়, কারণ এটা ঘুমের একটা অন্যতম কারণ। বিষয় হচ্ছে আপনি বা আমি এই দুনিয়ার ফিতনা থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। বাঁচাতে গেলে কি কি উপায় আছে? সেই হাতিয়ারগুলোর মধ্যে 1 নম্বর হাতিয়ার হচ্ছে ঈমানকে দৃঢ় করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। ঈমান কমজোরি হওয়ার কারণে হাজার ধরনের, নানান ধরনের ফিতনা আমাদেরকে গ্রাস করে। ছোট্ট ছোট্ট করে বলে যাবো, পয়েন্টগুলো মনে রাখতে হবে। যেমন আল্লাহ তাআলা সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান ইয়াকফুর বিত্তাগুত, প্রথমে কি করতে হবে? জমিকে পরিষ্কার করে নিতে হবে। যাবতীয় তাগুত, বাতিল শক্তি নিজের জীবন থেকে বিসর্জন দিয়ে দিতে হবে। আল্লাহ ছাড়া কোনো কিছু যেন আমার জীবনে প্রায়োরিটি না পায়। আল্লাহর কথা ছাড়া কারোর কথা যেন আমার জীবনে গুরুত্বপূর্ণ না হয়। আল্লাহর ইবাদত ছাড়া কোনো কাজ যেন আমার জীবনে বড় না হয়। এই যাবতীয় তাগুতকে বিসর্জন দিয়ে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। ওমান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আপনার আল্লাহর প্রতি রিজক ও রুজির ভরসা যদি আল্লাহর উপরে না থাকে, তো আল্লাহ আপনাকে রুজি দেবেন ঠিকই, কিন্তু আপনার মনে হবে আমি না করলে খেতে পাচ্ছি না, আমি ব্যবস্থা না করলে হবে না। এই একটা ভয় সবসময় থেকে যাবে যদি আল্লাহর প্রতি ভরসা না থাকে। আপনার মুমিনের কাজ হবে যে আমি বেরিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক আমার জন্য মিলিয়ে দেবেন। আপনাকে বেরোতে হবে, কাজ করতে হবে, তারও দিক নির্দেশনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে রাজ্জাক না মানার কারণে, ঈমান দুর্বল হয়ে যাওয়ার কারণে আজকে সুদের উপরে টাকা, গোষ্ঠী লোন, গ্রুপ লোন, অমুক লোন, তমুক লোন। কেন হচ্ছে? ঈমান মজবুত না থাকার কারণে দুনিয়ার এই ফিতনাগুলোতে আমরা পড়ে যাচ্ছি সামান্য একটু ভালো থাকার জন্য, অথচ ওটা হাজারো ক্ষতির দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এমন ক্ষতি, নিজের মায়ের সঙ্গে জিনা ব্যভিচার করলে যেমন অপরাধ হয়, তেমন অপরাধের ক্ষতিতে আমরা জড়িয়ে আছি। একেবারে মুখে লাথি মেরে এই সমস্ত বিষয়গুলোকে একেবারে বিসর্জন দিয়ে দিতে হবে। ঈমানকে মজবুত করতে হবে। খেতে পাই, আল্লাহ যদি রুজিতে রাখেন তো পাবো, যদি না রাখেন তো পাবো না। এটাই ঈমান। সাহাবায়ে কেরামদের ঈমান এমনই ছিল।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন ওমান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যদি কেউ ঈমানকে মজবুত করতে পারে জেনে রাখো ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উতকা লা ইনফিসামা লাহা, এমন একটা মজবুত রশি ধারণ করলো যা কোনোদিন ছিঁড়বে না, একেবারে মজবুত রশি যা কোনো কিছু আপনাকে বিচ্ছিন্নতার জায়গায় নিয়ে যেতে পারবে না ঈমান থেকে। সেটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমানকে সুদৃঢ় করা, তাগুতকে বিসর্জন দেওয়া। কেউ আমার জন্য কোনো উপকার করতে পারে না আল্লাহ ছাড়া, কেউ আমার কোনো ক্ষতি করতে পারে না আল্লাহ ছাড়া, এই গতিতে থাকতে হবে। আর কেউ কিছু দিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মান আতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দু মিনকাল জাদ। আর আল্লাহ যদি কারো ক্ষতি করতে না চান তো কেউ ক্ষতি করতে পারে না, আল্লাহ উপকার না করতে চাইলে কেউ উপকারও করতে পারে না, কেউ কোনো উপকার করতে পারে না। এই গতিতে থাকতে হবে, এর নাম হচ্ছে ঈমান। এই ঈমান যদি আমরা ধারণ করতে পারি, মজবুত করতে পারি, তো এমন একটি হাতল মজবুত রশি সে ধারণ করলো, আল্লাহর রজ্জু, আল্লাহর দড়ি ঈমান, যা তাকে বিচ্ছিন্ন হতে দেবে না, আখিরাত পর্যন্ত তাকে জান্নাতে পৌঁছে দেবে। সামান্য তুচ্ছ তুচ্ছ জিনিস আমরা ঈমান থেকে পিছিয়ে যাচ্ছি। তাহলে ঈমান ফি বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, এটা আমাদেরকে মজবুত করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো স্পষ্ট করছেন ওয়া মান ইয়াকফুর, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলছেন যে যে ব্যক্তি যারা আমানু, আমার প্রতি ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, আর ঈমানের সঙ্গে কোন প্রকারের সংশয় সংমিশ্রণ করেনি, সন্দেহযুক্ত কোনো কিছু তারা সংমিশ্রণ করেনি, শিরক তারা করেনি, জেনে রাখো উলাইকা লাহুমুল আমন, তারা হচ্ছে নিরাপত্তা প্রাপ্ত দুনিয়া এবং আখিরাতে। উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। আপনি নিরাপত্তা পাচ্ছেন না কেন? কারণ আপনার ঈমান হচ্ছে দুর্বল, নড়বড়ে, যে যখন যা বলে সেদিকে নড়ে যায়। আল্লাহর প্রতি আল্লাহ তাআলা আরো স্পষ্ট করেছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু আলাইহিম আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি বা যারা এই কথা বলল যে আমাদের রব, আমাদের একমাত্র প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুম্মা ইসতাকামু, আর এর উপরে কি হলো? একেবারে দৃঢ় থাকলো, কেউ নড়াতে পারলো না, দৃঢ় থাকতে হবে। তানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তখন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয় এবং তাদের কাছে তাদের হৃদয়ের মধ্যে এই বাক্যটি পৌঁছে দেয়। তানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তাহলে ঈমান যদি মজবুত করা যায়, আল্লাহর প্রতি দৃঢ় করা যায়, দৃঢ় থাকা যায়, কেউ যদি নড়াতে না পারে ইনশাআল্লাহ তাআলা আজিজ, তার পরিণতি হচ্ছে জান্নাত। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সেই জান্নাত যে সম্পর্কে তোমাদেরকে ওয়াদা করা হয়েছে। সামান্য একটা চাকরির লোভে ঈমান হারিয়ে যাচ্ছে, কত রকমের ঈমানি দুর্বলতার কাজে আমরা পড়ে আছি, দুনিয়ার ফিতনার মধ্যে গ্রাস হয়ে গেছে। ঈমানকে যদি মজবুত করতাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের বর্ণনা বলছে মক্কার মানে বিঘা বিঘা জমি, কয়েকশো বিঘা সম্পত্তি, হাজার হাজার সম্পত্তি, বলছেন পিছন দিকে একবার ফিরে তাকায়নি কেন? ওই ফিতনা যদি আমার ঈমানকে দুর্বল করে দেয়। আর আপনি দুনিয়ার দিকেই তাকিয়ে আছেন, আগে দুনিয়া তারপরে আপনার ঈমান। আল্লাহু আকবার। আমাদের অবস্থান যেন এটা না হয়। আমরা অনেক ভালো কাজ করি আলহামদুলিল্লাহ, সবই যে আমাদের মধ্যে ত্রুটিযুক্ত তা নয়, অনেক ভালো কাজ করি, আর কিছুটা ভালো করলে তো একেবারে ভালো হয়ে যাওয়া যায়। সেই ভালোটুকু করেন, কেন মন্দের মধ্যে পড়ে থাকবো? এক নম্বর, দুনিয়ার ফিতনা থেকে বাঁচতে গেলে আমাদেরকে যে পথ ও পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা হচ্ছে ঈমানকে দৃঢ় করা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলা হচ্ছে যদি খালি তুমি বলো যে আল্লাহ এক নয় তাহলে তোমাকে মুক্তি দান করার, তিনি পড়ে আছেন উত্তপ্ত বালিতে, মরুভূমিতে। মরুভূমি মানে বুঝতে পারছেন, এত উত্তপ্ত বালি, একবারে সেই আগুনের মতো। তারপরে তাকে ফেলে দিয়ে তার বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হয়েছে, তিনি একই বাক্য বলছেন আহাদ আহাদ, আল্লাহ এক, ওর সঙ্গে কোনো আপোষ নেই। ঈমানের উপরে দৃঢ় থাকা। দুই নম্বর বিষয়, এই দুনিয়ার ফিতনা থেকে বাঁচতে গেলে ভালো করে মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্য বলে গেছেন, এই বাক্যকে পুঙ্খানুপুঙ্খ রূপে আমাদেরকে মেনে চলতে হবে। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিদায় হজের ভাষণে, তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহি মা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি নাবিয়্যিহি। তার এক অংশ এখানে নিচ্ছি যে আমি চলে যাচ্ছি, রেখে যাচ্ছি দুইটি জিনিস, যদি তোমরা ধারণ করো তাহলে কোশ্চিন কালেও তোমরা পথভ্রষ্ট হবে না, মানে দুনিয়ার ফিতনায় পড়বে না। তার একটা হচ্ছে কিতাব আল্লাহ, পবিত্র কোরআন। এই কোরআনকে অধ্যয়ন করা এবং অনুধাবন করা,
মানে পড়া এবং বোঝা আর সেই অনুযায়ী আমল করা। কেন? সেই মুসলিমের মধ্যে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিন। নিশ্চয় আল্লাহ তাআলা এই কোরআনের প্রতি আমল করার কারণে বহু জাতির, বহু ব্যক্তির মর্যাদাকে উন্নত করেছেন, বাড়িয়েছেন। এবার মনে রাখেন যে কোরআনের সঙ্গে কোরআন অধ্যয়ন না করা, কোরআন অনুধাবন না করলে কি হবে? এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ায়াদাউ বিহি আখারিন, আর এ থেকে যখন সে দূরে সরে গেছে, ওয়ায়াদাউ বিহি আখারিন, একেবারে নিম্ন শ্রেণীর মানুষে পৌঁছে গেছে, তার কোনো গুরুত্ব আর নেই। দুনিয়ার হাজার ফিতনার মধ্যে জড়িয়ে আছে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মদ, বাদ্যযন্ত্র, বাজনা, রং তামাশা। এই জানুয়ারিকে কেন্দ্র করে নানান ধরনের ফিস্টের অনুষ্ঠানে গান বাজনা, বাদ্যযন্ত্র মুসলমানের বাচ্চারা বাজাচ্ছে। কেন ফিতনার মধ্যে জড়িয়ে আছে? কোরআনকে ভালো করে পড়েনি, অনুধাবন করেনি, এ অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করেনি। স্পষ্ট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোরআন থেকে যদি মানুষ দূরে সরে যায়, কাল কিয়ামতের মাঠে পরিত্রাণ পাওয়া তো দূরের কথা, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে বলছেন, ওয়া ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহযুরা। আল্লাহকে বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ক্বালা রাসূলু, সেই দিন রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি, এরাই আমার সেই কওম, এরাই আমার জাতি, এরাই আমার উম্মত, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহযুরা, যারা এই কোরআনকে পরিত্যাজ্য মনে করেছিল। কোরআন কি হবে? কোরআন অনুযায়ী জীবনযাপন করলে চলা যায়? কতটা ধরলে এখন কি আর চলা যাবে? কেন যাবে না? আল্লাহ সিস্টেম দিয়েছেন, আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, আপনাকে করেছেন, আমাদের। সেই আল্লাহ সিস্টেম দিয়ে চলা যাবে না? আশ্চর্য ধরনের কথা। কেন এত ইমান দুর্বল হলো আপনার আমার, যে আল্লাহ সিস্টেম অনুযায়ী এখন আর চলা যায়? এই কথা বললাম। অপদার্থ, নির্লজ্জ, বেহায়া যদি না হই, এই কথা বলা যায় এই সিস্টেমে এখন চললে আর পারা যাবে না? যেটা আপনার সাধ্যের বাইরে, সে সম্পর্কে তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ বলেননি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আপনার সাধ্যের বাইরে হলে আল্লাহ তাআলা কোশ্চেন করবেন না, কিন্তু যেগুলো সাধ্যের মধ্যে আছে ওগুলো করছেন না কেন? আর বলছেন যে হ্যাঁ, এখনকার যুগে চলা যাবে না। আর দুনিয়ার ফিতনা আপনাকে এমন ভাবে গ্রাস করেছে, আপনার মনে হচ্ছে যে দুনিয়াটাই আপনার কাছে শেষ। এখন দিন পালন করতে গিয়ে যদি মারা যায়, আপনার অবস্থান হচ্ছে এরকম যে না, দিন যা হচ্ছে ও দুনিয়াতে বেঁচেই থাকতে হবে। কদিন থাকবেন? কেন এই দুনিয়ার ফিতনায় পড়ে আছেন? এর কারণ হচ্ছে কোরআনকে অধ্যয়ন না করা, অনুধাবন না করা। এবং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহযুরা, কোরআনকে তারা পরিত্যাজ্য মনে করেছে, ছেড়ে দিয়েছে। এর অর্থ হচ্ছে কোরআনকে না পড়া, আর যদি কেউ পড়ে বা, তো পড়লে তার অর্থ না বোঝা। এবার অর্থ কেউ বুঝলো, পড়লো, অর্থ বুঝলো, বুঝলো, কিন্তু অর্থ বোঝার পরে তার উপরে আমল না করা। বুঝতে পারলো, জানলো, শুনলো, সবই ঠিক আছে, কিন্তু আমল করে না। এবার যদি কেউ আমলও করছে, কোন আমলটুকু করছে? কোরআন নামাজ পড়তে বলেছে, রোজা করতে বলেছে, আমলগুলো করছে, কিন্তু নিজের জীবনের কোন সমস্যার সমাধান কোরআন সুন্নাহ দিয়েছে সেটা আমি নিতে চাই না। যখন কোরআন সুন্নাহ বলা হচ্ছে, তখন এই কথার জবাব আসছে, অত ধরতে গেলে আর চলা যাবে না। কেন চলা যাবে না? আল্লাহ দিয়েছেন বিধান, সর্বোত্তম বিধান, চলা যাবে না মানে কেমন ধরনের কথা বলছি? সুতরাং এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর কোরআন পরিত্যাজ্যের আর একটা রূপরেখা মুফাসসিরগণ বলতে চাচ্ছেন যে কোরআন ছাড়া অন্য বিধানের দিকে চলে যাওয়া। কোরআনের বিধান যেগুলো আছে সেগুলোকে ছেড়ে দিয়ে অন্য বিধানের দিকে নিজেদের আগমন ঘটানো, সেই দিকে চলে যাওয়া। সুতরাং সতর্ক হতে হবে। দুনিয়ার ফিতনা থেকে বাঁচতে গেলে কোরআন পড়ুন, বেশি বেশি করে কোরআন পড়ুন, অর্থ বুঝুন, কোরআন অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। নাম্বার 3, ইবাদতে মশগুল থাকতে হবে। ফিতনা থেকে বাঁচতে গেলে ইবাদতে জড়িয়ে থাকতে হবে। দুঃখজনক হলেও সত্য, 5 ওয়াক্ত ফরজ সালাতের ক্ষেত্রে আমরা গাফেলামো করি, ঠিকঠাক ভাবে আদায় করতে চাই না, সঠিক সময়ে আদায় করতে চাই না। ভালো করে মনে রাখবেন, যে কথাটা বলছিলাম, যে জমি চাষের জন্য যখন যে জিনিসটার প্রয়োজন, তখন যদি সেই জিনিসটা আপনি না দেন, তাহলে কি হবে? ফসল নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের জন্য নির্দিষ্ট সময় আমি সালাত ফরজ করেছি, আর আপনি যখন ইচ্ছা পড়বেন। একবারে গিয়ে এসার সময় বলছেন যা হচ্ছে একবারে পড়ে নেবো, একবারে পড়ে নিলেন, তো জমিতে একবারে যদি পানি দিয়ে দেন তো কি হবে? ধান পেকে গেছে, এখন জমিতে একবারে মানে পানি দেননি সারা বছর, টকবকে করে পানি ভরে দেন তো কি হবে? ধানের গাছগুলো পড়ে গিয়ে পচে নষ্ট হয়ে যাবে। তা আপনার আমলগুলো এইভাবে কবুল হবে? সবকিছু একটা সিস্টেম আল্লাহ তাআলা দিয়েছেন, ধারাবাহিকতা দিয়েছেন।
ইবাদতে মশগুল থাকা। সহিহ মুসলিমের একটি হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ফিতনার সময়ে যদি কেউ ইবাদতে মশগুল থাকে, ফরজ হলো, ফরজের পরে ইনকাম আদি নিজের যেটুকু পরিবার চালানোর জন্য যথেষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তারপরে নফল ইবাদতে নিজেকে জড়িয়ে নেওয়া, এই ইবাদতে যদি নিজের জীবনটাকে জড়িয়ে রাখতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মর্যাদা হচ্ছে সাহাবায়ে কেরামদের হিজরত করার সমপরিমাণ। হিজরত করে অন্য জায়গায় চলে যাওয়া সেই সমপরিমাণ মর্যাদার জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইবাদতের মধ্যে মশগুল থাকা। কি আশ্চর্য বিষয় যে আমরা ইবাদত করতে চাই না, আর কেউ একটু করি তো মনে করি এটা আমার জন্য যথেষ্ট, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ছেন, এতবার ইস্তেগফার করছেন, সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করেন আল্লাহ তাআলা আপনার তো সব গুনাহ ক্ষমা করে দেয়, যেটা আপনি এত ইবাদত করে করছেন ব্যাপারটা কি? তিনি কি বলেছিলেন? কুনু ইবাদি আশ-শাকুর, আমি কি আল্লাহ সবচেয়ে বেশি শুকরিয়া আদায়কারী বান্দা হতে চাই না? আর আপনি আমি মনে করছি আমি হয়ে গেছি, একটা বাতিল আকীদা থেকে নিজেকে একটু পরিবর্তন করে নিয়ে মনে করছে আমি একেবারে জান্নাত পেয়ে গেছি, আর আমলের কোনো গুরুত্ব নেই, আর কোনো কিছু করার পরিকল্পনা নেই, আরো যে জাতি বিভ্রান্তির মধ্যে পড়ে আছে তাদেরকে সজাগ করতে হবে আমি বুঝেছি, সেই বোঝানোর প্রেক্ষাপটে কোনো কাজ নেই, কিচ্ছু নেই, সব ছেড়ে দিয়েছি। তো ওটাও তো একটা ইবাদত। বারবার আল্লাহ তাআলা দাওয়াতি কাজের কথা বলেছেন, এমনকি আল্লাহ বলেছেন ওমা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিমুন। মনে রাখবেন, আবেদ ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু মুসলিহ ধ্বংস হয় না। আবেদ মানে যে ইবাদত করে সে ধ্বংস হয়ে যেতে পারে আল্লাহর গজবে, আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন, কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু ধ্বংস হবে না কে? মুসলিহ, যে জাতির জন্য, জাতিকে সংশোধনের জন্য যে মাঠে নেমেছে। কেন? আল্লাহ নিজেই বলেছেন যে ওমা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা, তোমার রব কোন জাতিকে, কোন গোত্রকে সমূলে ধ্বংস করবে না ততক্ষণ পর্যন্ত বিযুলমিন, তাদের অপরাধের কারণে, তাদের গুনাহের কারণে, ওয়া আহলুহা মুসলিহুন, যতক্ষণ পর্যন্ত তারা সংস্কারক হবে, কোরআন এবং সুন্নাহর দিকে মানুষকে আহ্বান করবে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সংস্কারকের ভূমিকা পালন করবে। আর আপনি আমি নিজে শুধু একটু নামাজটা পড়ে নিয়ে চলে গেলাম, পাশে একটা অন্যায় হচ্ছে বললাম না একবার পর্যন্ত। তাহলে ইবাদত ওটাও একটা ইবাদত, ইবাদতের মধ্যে নিজের জীবনকে মশগুল রাখা। এবং এই ব্যাপারে আল্লাহ তাআলা পরিষ্কার করেছেন সূরা আন-নাহলের 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহুম হায়াতান তাইয়্যিবা ওয়া লানুজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বলছেন যে আল্লাহ তাআলা যে নারী এবং পুরুষ সৎ আমলে নিজের জীবনকে জড়িয়ে রাখলো, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, সেই হচ্ছে মুমিন। সদা সর্বদা সৎ আমলে নিজের জীবনকে জড়িয়ে রাখতে হবে দুনিয়ার ফিতনা থেকে বাঁচতে গেলে, এটা যেন আমাদের মাথায় থাকে। চতুর্থ নম্বর বিষয়, এই ফিতনা থেকে বাঁচতে গেলে আমি ঈমান দৃঢ় করলাম, কোরআন মাজিদ অনুধাবন করলাম, ইবাদতও করলাম, তারপরেও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই ফিতনা থেকে যিনি বাঁচাতে পারেন তার কাছে নিরন্তর দোয়া করে যাওয়া। নবী এবং রাসূলরা দোয়া করতেন, আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিচ্ছেন কি? সূরা আল ইমরানের মধ্যে যে বিষয়টি আসছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, হে আমাদের রব, লা তুযিগ কুলুবানা, আমাদের হৃদয়কে আবার বক্রতার দিকে ঠেলে দিও না, বা'দা ইয হাদাইতানা, হেদায়েত পাওয়ার পরে আবার ওই সুদ ঘুষের সঙ্গে আমাদেরকে জড়িয়ে দিও না, আবার ওই শিরক নিফাক কুফরির মধ্যে আমাদেরকে জড়িয়ে দিও না। ঈমানের পথে থাকার জন্য আল্লাহর কাছে নিরন্তর দোয়া করে যেতে হবে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা, আর আমাদেরকে তুমি দাও, তুমি তো একমাত্র দাতা, মিন লাদুনকা রাহমা, তোমার পক্ষ থেকে দয়া, রহমত। রহমত হচ্ছে শরীয়ত, কোরআন এবং সুন্নাহ, তার অনেকগুলো দলিল আছে, আল্লাহর দয়া এগুলো। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় তুমি একমাত্র দাতা, তার কাছে নিরন্তর চেয়ে যাওয়া। এবং এই দোয়া করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিচ্ছেন কি? ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমার অন্তরকে পরিবর্তন করে দাও, তোমার দিনের দিকে, অন্য কিছু আমার চাই না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এর পাশাপাশি নিরন্তর আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে কি? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। কেন দোয়া করব? আল্লাহ তাআলা নিজেই বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে খালি দোয়া করো, আমি তোমাদের দুয়ার সাড়া দেব। অপর হাদিসে আসছে মাইয়াদউনি ফাআস্তাজিব লাহু, যে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। মাইয়াসআলুনি ফাকাদ উতিয়া লাহু, যা চাইবে তাই দেব। কেন আমি অপরের কাছে হাত পাততে যাব?
যার কাছে হাত পাততে যাচ্ছি মনে করছি তাকে আল্লাহ দেন, তাহলে কেন আল্লাহ আমাকে দেবেন না? সরাসরি আল্লাহর কাছে হাত পাততে শিখুন। এবং আল্লাহ তাআলা এটাই বলেছেন, ওয়া ইয়াসআলুকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাআতাদ দাঈ ওয়াদ দাঈয়ান ফাস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা দুনিয়ার ফিতনা থেকে বাঁচার জন্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এবং আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। দোয়াগুলো বেশি বেশি করে আমাদেরকে পাঠ করতে হবে। পঞ্চম নম্বর যেটা বিষয়, সেটা হচ্ছে সঠিক সঙ্গ নির্বাচন করা এবং তাদের সঙ্গে যথাসাধ্য তাদের সঙ্গ দেওয়া, তাদের সঙ্গে থাকা। কেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 28 নম্বর আয়াতে বলছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা লিওয়াজহা সুম্মা তুরিদুনা। আল্লাহ রাব্বুল আলামিন পরপর বলছেন যে তুমি কি করো, এর উপরে দৃঢ় থাকো, ধৈর্য ধারণ করো। নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, তোমার নফসকে তাদের দিকে প্রত্যাবর্তন করো, তাদের সঙ্গে রাখো। মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যে সকাল সন্ধ্যা তার রবের দিকে, তার রবের সন্তুষ্টির জন্য তার রবের দিকে চেহারা ফেরায়, মানে কি ইবাদত করে, নামাজ পড়ে। ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা লিওয়াজহা, নিজেদের চেহারাকে ঘোরায়, মানে কাবার দিকে আমাদেরকে ঘোরাতে হয়, যেটা আমাদের কিবলা। তার মানে বোঝা যাচ্ছে যে নামাজি মানুষ আপনার সঙ্গী হবে, বেনামাজি কেন আপনার সঙ্গী হলো? কিসের বন্ধুত্ব? সেই দিন আফসোস হবে কাল কিয়ামতের মাঠে। সুতরাং সৎ সঙ্গ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সহিহ বুখারী এবং মুসলিমে একটা হাদিস এসেছে, যে হাদিসটা আমরা শুনেছি যে সৎ সঙ্গ হচ্ছে আতরওয়ালার মতো, আর অসৎ সঙ্গ কামারের মতো। ধোঁয়ার গন্ধে নিজের জীবনটা ভরপুর হয়ে যাবে। শিরক, বেদাত, জিনা, ব্যভিচার আর হারাম খাবার, হারাম ভক্ষণ, দুনিয়ার হাজার রকমের অন্যায়ের মধ্যে আপনাকে জড়িয়ে ফেলেছে, কারণ আপনার সঙ্গ হচ্ছে অসৎ। আর সৎসঙ্গ আপনাকে কি বলো, ভাই এই কাজ করা যাবে না, কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে। ভাই ফিরে আসুন, সৎসঙ্গ। এই জন্য কথা আছে, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। জীবন, দুনিয়া এবং আখিরাত দুটোই ধ্বংস হয়ে যাবে। এবং এই হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে। সহিহ বুখারী 2101 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 2628 নম্বর হাদিস। হাদিস স্পষ্ট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সঙ্গী আপনার কে হবে। সুতরাং আমরা কখনোই যেন তাদেরকে সঙ্গী হিসাবে নির্বাচন না করি যাদের জন্য আমাদের এক সময় আফসোস হবে। সে আফসোসটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেই দিন তারা বলবে, ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। হায় আফসোস, ইয়া ওয়াইলা, হায় আমার আফসোস, হায় আমি ধ্বংস হয়ে গেলাম। লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, অমুককে যদি বন্ধু না করতাম দুনিয়াতে, তাহলে কতই উপকার হতো, কত ভালো হতো। সুতরাং সঙ্গ সঠিক নির্বাচন করার জন্য আহ্বান জানাচ্ছি, দুনিয়ার ফিতনা থেকে বাঁচার জন্য। ইমানদার সৎ চরিত্রের অধিকারী যারা 5 ওয়াক্ত আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাদের চেহারাকে ফেরায়, এমন মানুষের সঙ্গ আপনি দিন রাত দেওয়ার চেষ্টা করুন। দাওয়াতি কাজে মানুষকে ডাকলে পাওয়া যায় না, নামাজ পড়ার জন্য মানুষ আসে না, ফজরে উপস্থিত হতে চায় না, নানান ধরনের ফিতনা ফাসাদের মধ্যে মানুষ জড়িয়ে আমরা পড়েছি। দুনিয়ার ফিতনায়, কেন? দুনিয়ায় উপার্জন, আর দুনিয়া করতে করতে রাতে 1টা-1:30টার সময় ঘুমাচ্ছি, আর উঠতে পারছি না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে চাওয়া আমাদের সঙ্গ যেন সৎ হয়, এবং সৎ সঙ্গে থাকলে দেখবেন জীবনটা অনেকটা আনন্দময় হয়েছে ইনশাআল্লাহ তাআলা। 6 নম্বর যেটা বিষয়, সেটা হচ্ছে রাসূলের সুন্নাতের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করা। সুন্নাতের অনুসরণ ছাড়া আপনি আমি কখনোই পরিত্রাণ পেতে পারি না। যেমন সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রাসূলের অনুসরণ করলো সে পক্ষান্তরে আল্লাহরই অনুসরণ করলো। আর কাকে অনুসরণ করছেন আপনি? কার অনুসরণে আপনার জীবন কাটে? আপনার হেয়ার স্টাইল কার মতো? আপনার পোশাক আশাক কার মতো? আপনার বলা বাক্যটা কার অনুসরণে বের হচ্ছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে বের হচ্ছে? আপনি মুসলিম, আরেকজন মুসলিমের সঙ্গে সাক্ষাৎ হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি বলবো? তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা দোয়া তার জন্য। আপনি বলছেন কি ভাই ভালো আছেন, কি খবর? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি কোন কথা কাউকে বলবে তার পূর্বে তোমাকে কি করতে হবে? সালাম দিতে হবে। আসসালামু ক্বাবলাল কালাম, বাক্যালাপের পূর্বে সালাম দিতে হবে। এটা রাসূলের অনুসরণ।
কাকে অনুসরণ করেছি আমরা? আমাদের মা বোনেরা কাদেরকে অনুসরণ করেছে? রাসূলের অনুসরণ আমাদের জীবন থেকে উঠে গেছে, সুন্নাত উঠে গেছে, বেদাত ঢুকে গেছে। মনে রাখবেন, সুন্নাত যদি আপনার জীবনে না প্রায়োরিটি পায়, তাহলে বিদআত অবশ্যই ঢুকবে, আপনি বুঝতে পারবেন না, কারণ সুন্নাতের জায়গা ফাঁকা থাকবে না, সেখানে বিদআত ঢুকে যাবে। সুতরাং সুন্নাত কি, কেন, এগুলো আমাদেরকে বেশি বেশি করে জানতে হবে। এবং সূরা হাসরের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দেয় তা গ্রহণ করা, যা নিষেধ করে তা থেকে বিরত থাকো। রাসূলের বিরুদ্ধাচরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন সেটা আমরা বেশি বেশি করে করছি, আর যা করতে বলেছেন তা ছেড়ে দিচ্ছি। আফসোস আমাদের জন্য। সুতরাং এটা যেন আমরা না করি। এবং আরো আমাদেরকে মনে রাখতে হবে, সূরা আহজাবের 21 নম্বরে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনার আমার জন্য উত্তম আদর্শের প্রতীক, যার জীবনে উত্তম আদর্শ নিহিত আছে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন অন্যের অনুসরণ করব? পৃথিবীতে এমন একজন ব্যক্তিত্ব, যার ব্যক্তিত্বের উপরে আঙুল তোলার মতো পৃথিবীতে আজ পর্যন্ত কারো সাহস হয়নি। কেন? না তার চারিত্রিক দিক দিয়ে, না তার ইবাদতের দিক দিয়ে, না তার গুণাবলীর দিক দিয়ে, না তার বৈশিষ্ট্যের দিক দিয়ে, কোনো দিক দিয়ে কোনো মানুষ তার ত্রুটি পায়নি। নির্ভুল ত্রুটিহীন একজন মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়ার ফিতনা থেকে বাঁচতে গেলে তাকে অনুসরণ করতে হবে। তিনি কিভাবে বেঁচেছেন, তিনি কিভাবে বাঁচতে বলেছেন, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে একটা পয়েন্ট বলে শেষ করি, আরো অনেকগুলো পয়েন্ট আছে, দুটো পয়েন্ট সংক্ষেপে বলি। একটা হচ্ছে আখিরাতকে প্রাধান্য দেওয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলেছেন তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ আখিরাতের তুলনায়, অথচ আখিরাত হচ্ছে শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। দুনিয়াতে যদি লসও হয়, আখিরাতকে টিকিয়ে রাখার জন্য দুনিয়াতে লস করতে হবে। এবং এর ভরি ভরি প্রমাণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের থেকে আছে, সেগুলো ইনশাআল্লাহ তাআলা আবার কখন আলোচনা হবে। এবং সহিহ মুসলিমে একটা হাদিস এসেছে, 2956 নম্বর হাদিস, যেখানে আখিরাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুনিয়াটা মুমিনদের জন্য হচ্ছে জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল লিল কাফিরি। আর জান্নাতের জন্য এটা হচ্ছে, কাফেরদের জন্য এটা হচ্ছে কি জান্নাত। জান্নাত মানে কি? সুখ ভোগ আরামে যা ইচ্ছা তাই করতে পারে। আর জেলখানা মানে যা নিয়ম শৃঙ্খলা বেঁধে দিয়েছে তার বাইরে করলে আবার পিটুনি খেতে হবে। তো মুমিনদের জন্য জেলখানা মানে নিয়ম শৃঙ্খলা আল্লাহ এবং তার রাসূল যা দিয়েছেন সে অনুযায়ী চলতে হবে। আপনার আমার কোনো ইখতিয়ার চলবে না, মন গড়া কোনো পদ্ধতি চলবে না, মন যা বলছে তা করা যাবে না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আখিরাতকে আমাদেরকে প্রাধান্য দিতে গেলে এটা আমাদের জন্য জেলখানা সিস্টেম বেঁধে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে বলেছেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা। এটা আল্লাহর সীমারেখা অতিক্রম করো না। যে আল্লাহ সীমারেখাকে অতিক্রম করেছে সে জেনে রাখো, ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা, সে নিজের উপরে জুলুম করেছে, আল্লাহর কিছু এসে যায় না। সুতরাং সম্মানিত উপস্থিতি, দুনিয়ার ফিতনা থেকে বাঁচতে গেলে আমাদেরকে আখিরাতকে বেশি বেশি প্রাধান্য দিতে হবে। ছেলে মেয়ের মুখে খাবার তুলে দেবেন ইনকাম করে, এটাও আখিরাতের চিন্তা, যে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি যা পারছি তুলে দিচ্ছি। কাউকে কিছু দেবেন, ভাইকে কিছু দেবেন, দুনিয়ার স্বার্থে নয়, আমার ভাই আল্লাহ দায়িত্ব দিয়েছেন আমি দিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সন্তুষ্ট হন, তাহলে তো আখিরাতের কাজ হয়। প্রত্যেকটা চিন্তা ভাবনা, আমার স্ত্রী বাড়িতে থাকবে তার জন্য যাবতীয় ব্যবস্থাপনা করতে হবে আখিরাতের জন্য, কারণ তাকে পর্দায় রাখা আমার জন্য ফরজ, আমার দায়িত্ব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি খুশি হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ছেলে মেয়ের মুখে খাবার তুলে দেয়, নিজের ছেলে মেয়ে, তবুও সেটা সাদাকার নেকি। এর নাম ইসলাম। কেন আমরা বিভ্রান্তির মধ্যে পড়ছি? আর একটা বিষয়, খারাপ পরিবেশ আমাদেরকে পরিত্যাগ করতে হবে। কি খারাপ পরিবেশ? এটা কথা মাথায় রাখবেন। পরিবেশ মানুষ গড়ে, পরিবেশ মানুষ গড়ে না, ভেঙে দেয়। কোন পরিবেশ মানুষ কি করে না, গড়ে না, বরং ভেঙে দেয়। আর মুমিন সেই যে নিজের ঈমান রক্ষার জন্য খারাপ পরিবেশ ত্যাগ করে। একটা হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে হাদিসটি, যে লম্বা চওড়া একটা হাদিস আমরা শুনেছেন, যে একজন ব্যক্তি 99 জন ব্যক্তিকে হত্যা করলো। হত্যা করার পরে একজন আলেমের কাছে গেল, বললো যে না তোমার কোনো ক্ষমা নেই, ওকে হত্যা করে দিল। তারপর আরেকজনের কাছে গেল, তখন তিনি কি উপদেশ দিয়েছিলেন? কি উপদেশ? যে তুমি অমুক জায়গায় চলে যাও এবং সেখানকার লোকেরা যে ইবাদত করে আল্লাহর, তাদের সঙ্গে তুমি ইবাদত করো। আর কি লাম ইয়াখরুজ, খবরদার ফিরে আসবে না তোমার এই দেশে, তোমার এই জায়গায়। কেন? এই জায়গার পরিবেশটা, তিনি বলেছেন যে এই জায়গার পরিবেশটা সুইন, একেবারে খারাপ পরিবেশ। তাহলে খারাপ পরিবেশ ত্যাগ করা দুনিয়ার ফিতনা থেকে বাঁচার একটা অন্যতম উপায়। যেখানকার পরিবেশ একবারে খারাপ হয়ে গেছে, হাজারো চেষ্টা করে আপনি পরিবেশ ফেরাতে পারছেন না, চলে যান। আপনার একটা মসজিদ তৈরি করেছেন, একটা সমাজ তৈরি করেছেন, আপনারা যদি পরিবেশ গড়তে না পারেন তো করবে কে? আপনার ছেলে মেয়েরা যদি সুস্থ পরিবেশের মধ্যে না বসবাস করতে পারে তো আপনি কাকে হেদায়েতের রাস্তা দেখাবেন?
নির্লজ্জ বেহায়ের মতো নিজেরাই পরিবেশকে ধ্বংস করে দিচ্ছি গড়ার আগেই। কেন? সুতরাং সম্মানিত উপস্থিতি, পরিবেশ গড়তে হবে আমাদেরকে, আর খারাপ পরিবেশ যেটা খারাপ জায়গা সেটাকে আমাদেরকে ত্যাগ করতে হবে। এবং এই জন্য সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন 27 এবং 28 নম্বর আয়াতে স্পষ্ট করেছেন, যেখানে বললাম পরিবেশটা কি, মা'আর রাসূলের সাবিলা, আফসোস করবে যে রাসূলের যদি সঙ্গী হতাম, রাসূলের যারা সঙ্গে কোরআন এবং সুন্নাহর পথে যারা চলে তাদের সঙ্গে যদি হতাম, এই আফসোসটা যেন আমাদের মধ্যে না থাকে, এটা আমাদেরকে মিটিয়ে নিতে হবে। এবং সূরা আনআমের 68 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একই বাক্য বলতে চেয়েছেন, কি, যে যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর কথা ঠাট্টার ছলে, খেলার ছলে, আর কি ছলে নেয় এবং তা থেকে ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত তুমি তাদের সঙ্গ দেবে না। দিন রাত কোরআন সুন্নাহকে যারা অপমান করে, মুসলিম হওয়ার পরে আপনার সঙ্গী তো তারাই, আমার সঙ্গী তো তারাই, কি করে আমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচবো? সুতরাং বাঁচার জন্য এগুলো আমাদেরকে বেশি বেশি করে চেষ্টা করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে দোয়া শিক্ষা দিচ্ছেন, আল্লাহুম্মা রযুকনা হুব্বু নাবিয়্যিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা যেন আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তুমি বাড়িয়ে দাও। ওয়া ইতবাআস সুন্নাতি যাহিরান ওয়া বাতিনান, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন প্রকাশ্য সমস্ত সুন্নাতের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই ছিল দুনিয়ার ফিতনা থেকে বাঁচার কিছু উপায়। আল্লাহ তাআলা যেন সেই উপায় অবলম্বন করে দুনিয়ার হাজারো ফিতনা, আরো ফিতনা আসবে, সেই ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুনিয়ার এই হাজারো ফিতনা, দিন কেন্দ্রিক অনেক ফিতনা, সব ফিতনা থেকে বাঁচার টোটাল 10 থেকে 12টা পয়েন্ট রেডি করেছিলাম, তার মধ্যে 8টা মতো বলা হলো। তো সেগুলো একবার শুধু এমনি বাক্যে বলি, আল্লাহর প্রতি ঈমান দৃঢ় করা, কোরআন মানে পড়া, পাঠ করা এবং অনুধাবন করা, কোরআন শুধু অধ্যয়ন নয়, অনুধাবন করা। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে ইবাদতে মশগুল থাকা, বেশি বেশি করে ইবাদত করা। চতুর্থ নম্বর বিষয় হচ্ছে ইবাদত আমরা করলাম, কিন্তু ইবাদতের পরে পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা গ্রহণের জন্য বেশি বেশি করে দোয়া করা, বেশি বেশি করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। পঞ্চম নম্বর বিষয় হচ্ছে সঠিক সঙ্গ নির্বাচন করা। 6 নম্বর বিষয় হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করা। 7 নম্বর বিষয় হচ্ছে যে 7 নম্বর বিষয়টা কি? 7 নম্বর বিষয় রাসূলের অনুসরণের পরে পরে যেটা আমাদের বেশি বেশি করে দরকার, সেটা হচ্ছে আখিরাতকে প্রাধান্য দেওয়া। আর 8 নম্বর যেটা বিষয়, সেটা হচ্ছে খারাপ পরিবেশ পরিত্যাগ করা। এইগুলো যদি করতে পারি ইনশাআল্লাহ তাআলা আজিজ, এবং জ্ঞান বেশি বেশি করে চর্চা করা, তার মধ্যে একটা পয়েন্ট ছিল, এগুলো করতে পারলে দুনিয়ার ফিতনা থেকে আমরা বাঁচতে পারবো, এবং পরকালীন সেই জীবন যেটা আল্লাহ তাআলা বলেছেন, ফামান জুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হলো, এবং ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করানো, ফাকাদ ফাজ, জেনে রাখবেন সেই আসল সফল। দুনিয়াতে 5 তলা 2 তলা বাড়ি, 100 বিঘা জমি সম্পত্তি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে সফল নয়, সব দুনিয়াতে রেখে যেতে হবে। আর আসল সফলকে জান্নাতে যাকে প্রবেশ করানো, জাহান্নাম থেকে বাঁচানো হলো। তারপর আল্লাহ তাআলা স্মরণ করাচ্ছেন, তারপরে পরেই বলছেন আল্লাহ তাআলা যে জিনিসটা আমাদেরকে ধোঁকায় ফেলে দিতে পারে সেটা থেকে বাঁচানোর জন্য, যে জান্নাতে প্রবেশ করা, জাহান্নাম থেকে বাঁচতে গেলে যে জিনিসটা বেশি বাধা হতে পারে সেটা হচ্ছে দুনিয়া। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কি, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা একটা মরিচিকার মতো চাকচিক্যময়, ধোঁকা ছাড়া আর কিছু নয়। মনে হবে ওই দূরে চল 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 করছে পানি, হাঁটু ভিজে যাবে, কাছে গিয়ে দেখবেন কিছু নাই। অনেক সম্পত্তি উপার্জন করতে মন যাবে, যেমনই মৃত্যু আসবে তেমনই সব শেষ। তখন আল্লাহ বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মৃত্যু এত তাড়াতাড়ি ছিল জানতাম না, একবার পাঠাও, ফাসাদদাকা, সব সাদকা করে দেবো, দান করে দেবো, ওয়া আকুম মিনাস সালিহিন, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসবো, কিন্তু সুযোগ আর থাকবে না, এখন আছে। সুতরাং আমরা যেন দুনিয়ার ফিতনা থেকে বাঁচার জন্য এই পথ ও পদ্ধতিগুলো অবলম্বন করতে পারি। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, প্রত্যেককে যেন সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। اللهم إنا نسألك العافية في الدنيا والآخرة. سبحانك اللهم ربنا بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.